যখন আমি একদম ছোট কিছুই বুঝি না একটু রং ঢং করতাম মিররের সামনে, যেটা তার একদমই পছন্দ না। সো তার কথা হচ্ছে যে লেখাপড়ার জন্য পিএইচডি করার জন্য তুমি পুরো পৃথিবী ঘোরাঘুরি করো, বাট এই যে এরকম রং এবং ঢং কোনোটাই হবে না, তামাশা চলবে না। এট দ্য সেম টাইম আমি খুব ছেলেদের সঙ্গে খেলাধুলা করি, বাবার সঙ্গে মুভি দেখি, বাবার সঙ্গে বাজারে যাই। আমার 3 বোন, সো ওরা খুবই একটু ফেমিনিন, বাট আমি একটু বাবার সাথে বেশি ঘোরাঘুরি করি। আবার এট দ্য সেম টাইম আমি আবার ওইটাও করি, আবার একটু ডান্স প্র্যাকটিস করি ছোট থেকেই, এটা আমার ভেতরে। বাট আমি কখনোই জানতাম না যে আমি সুন্দর, এটা আমার মাথায় এসছে অনেক পরে। কে মাথায় দিল? বা ছেলে পেলে তোমাদের মতো মানে অনেক ছেলে পেলে। আমি স্কুলে যখন ধরো কত অল্প বয়সে 6-7-এ, তখন থেকেই দেখি যে আমার সঙ্গে এত সুন্দরী মেয়েরা, বাট আমার পেছনে যেগুলো যাদেরকে বলে যে টল হ্যান্ডসাম ছেলেরা, ওরা আমার পেছনে, এবং আমার বাসায় কল আসে সেটার জন্য আমি মার খাই আমার মার কাছে, এবং কার্ড আসে সেটার জন্য আমি মার খাই। আমি চিনিও না অনেককে। আচ্ছা, এইরকম দু একটা গল্প শুনতে চাই যে অ্যাপ্রোচ করেছে, বা আমরা একটু জানতে চাই। এবং কেউ আবার তোমার কাউকে ভালো লেগে গেছিল কিনা ওই সময়? না, আমার ছোটবেলা থেকে একটা টার্গেট হচ্ছে যে আমি খুব ভালো রেজাল্ট করতে হবে আমার মার জন্য, মার থেকে বাঁচার জন্য, মার থেকে বাঁচার জন্য। আরেকটা হচ্ছে যে আমার যে এই যে একটু এই দিকটা কিছু করতে হবে, আমাকে ডান্স প্র্যাকটিস করি, আমি দরজা লক করে দিয়ে এখানে আমার কিছু একটা করতে হবে, আই ডোন্ট নো কি, বাট আমাকে নিজেকে জাহির করতে হবে যে আমি কিছু একটা আই অ্যাম সামথিং। হ্যাঁ, সো ওইটার জন্য আমার ফোকাসটা টোটালি ওইদিকে। এবং স্যারের বাসায় যখন যেতাম, আমার ব্যাগের মধ্যে কিছু মেকআপস, কিছু কাপড় চোপড় থাকতো টুকটাক। এবং আমার মনে আছে, আমি বিবি আপার কথা আজকে একটু স্মরণ করতে চাই। অনেকদিন পর ওনার সাথে একটা প্রোগ্রামে দেখা হলো, সো উনি আমাকে দেখেই বলেছে, ও ওয়াও, ফার্স্ট টাইম, অ্যান্ড বলেছে তুমি যেমন করে হাঁটো না ওইভাবেই হাঁটবা। আমার ওই যে মডেলরা যেরকম হাঁটছে ওরকম হাঁটতে হবে না। ফার্স্ট টাইম আমি স্কুলে পড়ি, চুরি করে শো করতে গেছি, কিন্তু আমি তো অনেক ঢ্যাংঢ্যাঙা লম্বা হয়ে গেছি, বোঝা যায় না বয়সটা কত। তো ওইখান থেকে আমি যে কনফিডেন্সটা পেয়েছি, অ্যান্ড ওনার কিছু কথা আমার সেই যে মাথায় ঢুকে গেছে, ওইটা আমার অনেক কাজে এসেছে। এবং গিয়ে মারও খেয়েছি আম্মার হাতে, লেট হয়ে গেছে। চুরির গল্পটা একটু শুনি, কি করে, মানে চুরি করে লুকিয়ে কি করে গেলে, কেন গেলে, কবে অফার পেলে বা কি? আমি একটা শুট করেছি, আমার একটা কাজিন আমাকে হেল্প করেছে, আমার আপু। সো ও ভেবেছে আচ্ছা ঠিক আছে, ওরা তো শখ, একটু শুট করুক। স্কুলেই আমি তখন শুট করে আমি কয়েকটা জায়গায় পাঠিয়েছি জাস্ট। তো পাঠানোর পর বিবি আপার ওইখান থেকে কল এসছে, আমার হাইটটা তো ভালো, দ্যাটস ওয়াই, অ্যান্ড যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সিলেক্টেড। আচ্ছা, তারপর কিছু টিভিসিও আসলো, বাট এর আগে তো আমি অনেক মার খেলাম বাসায়, প্রচুর, মানে একদম বিচার বসানো হলো যে ধরা খেয়েছে, স্যারের বাসায় যায়নি, সায়েন্স নিব, ওকে ডক্টর হতে হবে, এইসব, তোমার মেয়ে তো ধ্বংস হয়ে যাবে, আমাদের ফ্যামিলির মান সম্মান সবকিছু শেষ, সব ধুলোয় মিশে গেছে। এবং স্যারের বাসাতে কমপ্লেন আসে, ছেলেরা এত কল করবে কেন ওকে। আর আমি তো কম্বাইন, আমি মণিপুর স্কুলে পড়েছি, আদমজি ক্যান্টে পড়েছি, দেন ইস্টার্ন ইউনিভার্সিটি, সব কম্বাইন। এবং আমার মা বলেছে যে ওকে কম্বাইন দেওয়াটাই ভুল হয়েছে, বাট আমার কিন্তু ছেলেদের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, আমার হোমওয়ার্ক করে দেওয়ার জন্য, এরকম ছিল না এক্স্যাক্টলি, কারণ আমার হোমওয়ার্কটা একটু করে দাও না, হ্যাঁ একটু করে দাও, ওরা তো নিজের ইচ্ছায় বলে যে কিছু লাগবে। সো এই ইয়েগুলো আমি পেয়েছি, বাট বাসা থেকে আমার যে স্ট্রাগলটা, আমার মা আমি কাজ করতাম দেখে আমাকে খেতে দিত না ঠিক মতো, দরজা লক করে রাখতো, অনেকক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখতো, পকেট মানি দিত না, না খেয়ে কাজ করে আসতাম, তারপরে বলতো যে খাওয়া নাই, ধরা খাওয়ার পর, মানে রাগের আর কি। এবং ওইটা নর্মাল রাগ না, ওই ছোটবেলায় তখন খুব কষ্ট হতো আসলে। আমি বলবো যে অনেক লম্বা সময় আমার মার সাথে এরকম করতে করতে এমন একটা তিক্ততা হয়ে গেছে, এখন অনেক মিস করি, যেহেতু সে বাইরে থাকে, আমার সঙ্গে থাকে না, আমার বোনদের সাথে থাকে। সো ববি বাবাকে কতটুকু মিস করে একটু জানতে চাই। পুরো পৃথিবীর থেকেও বেশি। বাবার সাথে সম্পর্কের জায়গাটা একটু জানতে চাই, অ্যাটাচমেন্ট, ভালোবাসা, ছোট ছোট গল্প একটু করে শুনতে চাই। এক টিনেজে মেয়েরা কি করে যে একটু ফ্রেন্ডের সাথে দেখা করবে বা নতুন বয়ফ্রেন্ড হলে দেখা করবে, ওরকম একটা ইয়ে থাকতো। আমার বাবা ফুড ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন, সো ট্রান্সফারের জব ছিল, 2-3 বছর পর ট্রান্সফার। অ্যান্ড বাবা আসতে আমি কি করতাম, একদম হোমওয়ার্কটা রেডি করে, সব রেডি করে, বাবার সঙ্গে একসাথে বসে মুভি দেখবো, একটু চা কফি খাবো, আড্ডা দিব, শপিং করব, মানে ওইটা ছিল আমার একটা মানে গ্রেট টাইম। সো ওরকম একটা বন্ডিং আমার বাবার সাথে অলওয়েজ ছিল।